রাজ্যে ধর্ষণ ও খুনের অভিযোগ আমরা দেখেছি গতকালই আরজিকরে ধর্ষণ ও খুনের ঘটনায় কিন্তু গতকালই সাজা ঘোষণা হয়েছে সঞ্জয় রায়ের। তারপরে ফের রাজ্যে সেই দিনই ধর্ষণ ও খুনের অভিযোগ। বাসন্তীতে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার, 12 দিন নিখোঁজ ছিল নাবালিকা। সোমবার বিকেলে উদ্ধার হয়েছে দেহ। গতকাল থেকে আমরা দেখেছি বাসন্তীতে বিক্ষোভ এলাকাবাসীদের, এখনো পর্যন্ত থমথমে সেই এলাকা। অভিযোগ এক স্থানীয় যুবকের বিরুদ্ধে। ফের রাজ্যে ধর্ষণ ও খুনের অভিযোগ। গতকালই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে, আর সেই দিনই আবারও রাজ্যে ধর্ষণ ও খুনের অভিযোগ এক স্থানীয় যুবকের বিরুদ্ধে। বাসন্তীর ঘটনা, বাসন্তীতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে, 12 দিন নিখোঁজ ছিল নাবালিকা। সোমবার বিকেলে উদ্ধার হয়েছে দেহ। অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে। গতকালই আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের, আর সেই দিনই ফের রাজ্যে ধর্ষণ ও খুনের অভিযোগ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, গতকালই আমরা দেখেছি যে আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা হয়েছে, আর সেই দিনই রাজ্যে আবারও ধর্ষণ ও খুনের অভিযোগ উঠে এসেছে। কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানা এলাকার ঘটনা, এবং সেখানেরই একটি গ্রামে কার্যত এক নাবালিকা, বছর 14 বয়স, 8ম শ্রেণীতে পড়তো। সে গত 9ই জানুয়ারি থেকে কার্যত নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। 12 তারিখ তারা বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশও তদন্ত করছিল, তবে কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই নাবালিকার। পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছেন যে 9 জানুয়ারি সন্ধ্যাবেলা কার্যত 7টা সাড়ে 7টা নাগাদ প্রতিবেশী এক যুবকের ডাকে সে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে আর সে বাড়িতে ফেরেনি। এরপর গতকাল আমার ঠিক পেছনেই যে চাষের জমি, সেই জমিতে গতকাল বিকেলে একজন চাষি সে ট্রাক্টর দিচ্ছিলেন, এবং সেই সময় ট্রাক্টরের চাকা কার্যত একটি গর্তের মধ্যে আটকে যায়, এবং সেইখান থেকে ট্রাক্টরের চাকাটি তুলতে গেলে তার পা ওই গর্তের মধ্যে ঢুকে যায়, এবং তিনি পায়ে কিছু একটি পুঁতে রাখা অনুভব করেন। তারপরে স্থানীয় মানুষজনকে ডাকেন। স্থানীয় যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করে সেই সমস্ত যুবকরাও ঘটনাস্থলে আসে, এবং সকলে মিলে সেই গর্ত খুঁড়ে দেখতে পান যে ওই নাবালিকা কিশোরীর দেহ সেখানে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন আসে, দেহ শনাক্ত করে, খবর দেওয়া হয় বাসন্তী থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে। নাবালিকার পরিবার এবং স্থানীয় মানুষজন পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং তারপর দেহ লোপাটের জন্য কার্যত এই মাঠের মাঝখানে, ফাঁকা মাঠের মাঝখানে পুঁতে দেওয়া হয়েছে দেহ। এরপর পুলিশ আসে ঘটনাস্থলে, এবং পুলিশ সেই দেহ অনেকক্ষণ মানুষজনকে বুঝিয়ে শেষে উদ্ধার করে, এবং এই ঘটনায় যে মূল অভিযুক্ত তাদের মধ্যে 3 জনকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে, এবং সেই ধৃতদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে সারা রাতব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে রাতে 2 অভিযুক্ত তারা কিন্তু এই ঘটনার কথা স্বীকার করে, এবং তারা জানায় তারা ওই নাবালিকাকে কার্যত খুন করেছে। তাকে ব্লেড দিয়ে তার শ্বাসনালী কেটে দেওয়া হয়, এবং এছাড়াও তার উপর নানা ধরনের শারীরিক নির্যাতন করা হয়েছে, এবং তারপর ওই নাবালিকা যখন মারা যায় তার দেহ নিয়ে গিয়ে মাঠের মাঝখানে তারা রাতের অন্ধকারে পুঁতে দেয়। ধৃত 2 জনকেই আজ আলিপুর আদালতে তোলা হবে, এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে আজ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ধর্ষণ করা হয়েছিল কিনা বা ওই খুনের সঠিক কারণ বা মৃত্যুর সঠিক কারণ কি তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে। যে প্রতিবেশী 2 যুবকের বিরুদ্ধে অভিযোগ, তাদেরও বাড়ি কিন্তু কার্যত ওই নাবালিকার বাড়ির আশপাশেই বাড়ি, এবং সেখানেও তাদের পরিবারের লোকজন রয়েছেন। তারাও কিন্তু কার্যত বিশ্বাস করে উঠতে পারছেন না যে তাদের পরিবারের সন্তান এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তার কারণ অত্যন্ত দরিদ্র পরিবারের 2 জনেরই এই 2 অভিযুক্তের মধ্যে একজন চাষের কাজ করেন, আর একজন রাজমিস্ত্রির যে সহযোগী, সেই সহযোগীর কাজ করেন, এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্তদেরকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করাতে এলাকার মানুষের রাগ ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হয়েছে। তবে এলাকার মানুষজন চাইছেন বা পরিবারের লোকজন চাইছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা চাইছেন, এবং
অভিযুক্তদের পরিবারের সদস্যরাও তারা দাবি করছেন যে যদি এই ঘটনার সাথে তাদের পরিবারের সন্তানরা জড়িত থাকে তাদেরও কিন্তু শাস্তি তারা দাবি করছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে যাতে কিনা নতুন করে কোথাও আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, সেই কারণে পুলিশ গোটা এলাকাতে মোতায়েন রয়েছে। রাজ্য পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদেরও কিন্তু আজ বাসন্তীর এই ঘটনাস্থলে আসার কথা এবং পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত তারা কি গ্রহণ করেন সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে। স্নেহা, একেবারেই প্রসেনজিৎ, ধন্যবাদ। যেমনটা আপনাদের জানাছিলাম, ফের রাজ্যে ধর্ষণ ও খুনের অভিযোগ। বাসন্তীতে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার। 12 দিন নিখোঁজ ছিল নাবালিকা, অবশেষে গতকাল বিকেলে উদ্ধার হয়েছে দেহ। নাবালিকার মা কি বলছেন শোনাবো। বুদ্ধদেব ডেকে নিয়ে গেছে, ডাকলো, বলে শোন বাচ্চা বুড়ি। বাচ্চা বুড়ি বেরোলো, বেরিয়ে তারপরে বলছে যে কি হয়েছে। তা বললো কি শোন না। তাও বেরোয় না, দাঁড়িয়েই আছে। প্রথম বেলা দাঁড়িয়েই আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে বেরোলো, বেরিয়ে কথা বললো, কথা বলে এলো, এসে আবার বেরোলো, বেরিয়ে ওই যে গেল, আর মেয়ে ফেরেনি। তারপর ওই সঙ্গে সঙ্গে খোঁজা হচ্ছে, মেয়ের খোঁজা হতে আর তারপরে খুঁজে পাচ্ছি না। সেই ছেলে আমাদের সঙ্গে ঘুরতেছে, বুঝতে পারছি না যে এই কাজ করেছে। তো সারা রাত ঘুরলো, ঘুরে টুরে নে, আমরাও ঘুরেছি। অত করে জিজ্ঞাসা করছি তোর সঙ্গে যে কথাটা বললো তুই কোথায় জানি না। বলে না আমি জানি না। আমরা চাইছি যে কঠোর শাস্তি হোক, আমাদের যেমন মেয়ে মারা গেছে তেমনই যেন লাশ আসে। অভিযুক্তের পরিবার কি বলছেন শোনাবো। যেটা করেছে কি ঠিক করেছে? হ্যাঁ, এটা ঠিক কি জানি করবে, তো বিয়ে ঠিক হয়েছে। যেটা করলি হয় সেটাই করো তোমরা, আমরা আর কি বলবো। ছেলে কি এরকম কাজ করতে পারে ভেবেছিলেন? না, ভাবিনি তো, ভাবিনি কোনোদিন যে এই কাজটাও করতে পারবে। জিজ্ঞাসা করতাম, ও শুধু বলতো না 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 না। মেয়েটা কি তোমার বাড়িতে আসতো? হ্যাঁ আসতো। ওর সাথে কেমন সম্পর্ক ছিল? সম্পর্ক আর কি বলবো, ওই আসতো, ও রান্না বান্না করতো, সবজি টবজি কেটে দিত। তোমার ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল? এমনি গল্প আছে, ভাই বোনের মতো করতো। ওর আচ্ছা, মধ্যে কি আছে না তো আমি কিছু জানি না। ছেলে যে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, মেয়েটাকে মেরে দিল, কি বলবে? আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো করবে সেই তো করো, আর আমি কি বলবো। আপনার ছেলেকে তো পুলিশ অ্যারেস্ট করলো, মানে কি চাইছেন? কি বলবো আর, ওই যদি দোষ করে থাকে শাস্তি চাইছেন? সাজা হলে সাজা পাবে, আর কি করবো, কিছু বলার আছে আমাদের? ছেলে কাজ বাজ করতে কি কাজ করতো? ওই সেন্টারিং কাজ। মানে রাজমিস্ত্রির সাথে? হ্যাঁ। মেয়েটা আসতো আপনাদের বাড়িতে? না। ওই যেত মেয়েটার বাড়িতে? হ্যাঁ। ভাবতে পেরেছিলেন এরকম হ্যাঁ? এরকম ঘটনা ঘটবে? ভাবতে পেরেছিলেন? ভাবতে পারিনি।